একজন শাসক, যিনি মুঘল সাম্রাজ্যকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, আবার যার শাসনেই নিহিত ছিল মুঘল সাম্রাজ্যের পতনের বীজ। তিনি নিষ্ঠুর ছিলেন নাকি ছিলেন কর্তব্যপরায়ণ? আজ জানব মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সম্পূর্ণ ইতিহাস। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। আপনাদের এই সামান্য ভালোবাসাই আমার ইউটিউব পথচলার সবচেয়ে বড় পাথেয়। ধন্যবাদ। ১৬১৮ খ্রিস্টাব্দ। মুঘল সম্রাট শাহজাহানের ঘরে জন্ম নেন এক পুত্র, ঔরঙ্গজেব। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভিন্ন প্রকৃতির। যেখানে অন্য রাজপুত্রেরা বিলাসে মগ্ন, ঔরঙ্গজেব সেখানে ডুবে থাকতেন পড়াশোনা আর ধর্মচর্চায়। তিনি কুরআন মুখস্থ করেন, শেখেন আরবি ও ফার্সি ভাষা। ছোটবেলা থেকেই ঔরঙ্গজেব ছিলেন অত্যন্ত মেধাবী, কঠোর পরিশ্রমী এবং ধর্মপরায়ণ। ঔরঙ্গজেব ছিলেন কঠোর শৃঙ্খলার মানুষ। তিনি বিশ্বাস করতেন রাজা মানে ভোগবিলাস নয়, দায়িত্ব। এই চিন্তাভাবনাই তাকে অন্য ভাইদের থেকে আলাদা করে তোলে। ১৬৫৭ সালে শাহজাহান অসুস্থ হতেই মুঘল দরবারে শুরু হয় ভয়ঙ্কর ক্ষমতার লড়াই। শাহজাহানের ৪ পুত্রই নিজেদের পরবর্তী সম্রাট বলে মনে করতেন। এই সময় শাহ সুজা ছিলেন বাংলার, মুরাদ গুজরাটের এবং ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের শাসনকর্তা নিযুক্ত ছিলেন। অন্যদিকে শাহজাহানের সমর্থনপুষ্ট দারা শিকো ছিলেন আগ্রার শাসনকর্তা এবং মনোনীত পরবর্তী উত্তরাধিকার। ঔরঙ্গজেব একে একে সকলকে পরাজিত করেন এবং বন্দী করেন। বন্দী অবস্থায় মুরাদ ও দারা শিকোহকে হত্যা করেন। অন্যদিকে সুজা পরাজিত হয়ে পলায়নরত অবস্থায় আরাকানে সপরিবারে নিহত হন। শেষ পর্যন্ত ঔরঙ্গজেব নিজ পিতা শাহজাহানকে আগ্রা দুর্গে বন্দী করে ১৬৫৮ সালে সিংহাসনে বসেন। সিংহাসনে বসে তিনি আলমগীর উপাধি গ্রহণ করেন। সিংহাসনে বসেই ঔরঙ্গজেব বুঝে যান, শুধু উত্তর ভারত নয়, সমগ্র ভারত জয় না করলে মোঘল সাম্রাজ্য পূর্ণতা পাবে না। তার লক্ষ্য ছিল সমগ্র ভারতবর্ষকে এক পতাকার নিচে আনা। সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ও পূর্ব ভারতে মোঘল সাম্রাজ্যের নিরাপত্তার জন্য ঔরঙ্গজেবের নির্দেশে বিহারের শাসনকর্তা দাউদ খাঁ ১৬৬১ সালে পলামৌ জয় করেন। ঔরঙ্গজেবের সময় বাংলার শাসনকর্তা সেনাপতি মীর জুমলা বাংলার সীমান্ত অঞ্চলে মগ, অহোম ও কোচদের দমন করে পূর্ব বাংলার নিরাপত্তা সুনিশ্চিত করেন। মীর জুমলার পর বাংলার শাসনকর্তা শায়েস্তা খাঁ আসাম, কুচবিহার ও আরাকানে মোঘল আধিপত্যের বিস্তার ঘটান এবং পর্তুগিজ জলদস্যুদের পরাজিত করে সন্দ্বীপ দখল করেন। এছাড়াও উড়িষ্যায় পাঠানরা বিদ্রোহী হলে সম্রাট তা দমন করেন। শাসনের শুরুতেই তিনি ভিত শক্ত করেন উত্তর-পশ্চিম সীমান্তে। উত্তর-পশ্চিম সীমান্তে আফ্রিদি, ইউসুফজাই, খট্টক প্রভৃতি আফগান গোষ্ঠীর বিদ্রোহ দমন করে কাবুল থেকে সিন্ধু পর্যন্ত মুঘল কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এতে উত্তর ভারত কিছুটা নিরাপদ হয়। ঔরঙ্গজেবের প্রকৃত সাম্রাজ্য বিস্তার শুরু হয় দাক্ষিণাত্য অভিযান দিয়ে। তিনি নিজেই দক্ষিণ ভারতে চলে যান এবং প্রায় ২৫ বছর সেখানেই অবস্থান করেন। ১৬৮৬ খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের শক্তিশালী বিজাপুরের সুলতান সিকান্দার আদিল শাহকে পরাজিত ও বন্দী করে বিজাপুর মোঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এই জয় মোঘল সাম্রাজ্যের দক্ষিণ সীমা অনেক বাড়িয়ে দেয়। ১৬৮৭ সালে অত্যন্ত সমৃদ্ধ রাজ্য গোলকুন্ডা দখল করেন। হীরের খনির জন্য বিখ্যাত এই অঞ্চল মোঘল কোষাগারে বিপুল সম্পদ যোগ করে। এইভাবে ঔরঙ্গজেবের সময়ে মোঘল আধিপত্য উত্তরে কাশ্মীর ও হিন্দুকুশ থেকে দক্ষিণে দাক্ষিণাত্যের মালভূমি এবং পশ্চিমে গুজরাট ও বর্তমান আফগানিস্তানের কিছু অংশ থেকে পূর্বে চট্টগ্রাম ও আসাম পর্যন্ত বিস্তৃত হয়। তার শাসনকালে মোঘল সাম্রাজ্যের সর্বোচ্চ আকৃতি ধারণ করে, তবে বিশালতার মধ্যেই ধ্বংসের বীজ নিহিত ছিল।
শিবাজির উত্থানের শুরুতে মুঘলদের মূল শত্রু ছিল আদিল শাহী ও কুতুব শাহী শক্তি, কিন্তু দাক্ষিণাত্যের মহারাষ্ট্রে শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তি উত্থান ও শক্তি বৃদ্ধি মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে বিচলিত করে তুলেছিল। ১৬৫৭ সালের পর শিবাজি একের পর এক মুঘল দুর্গ দখল করতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে ঔরঙ্গজেব নিজ মাতুল শায়েস্তা খাঁ এবং পরে তার সেনাপতি রাজা জয় সিংহ ও দিলি হাঁকে প্রেরণ করেন। ১৬৬৫ সালে হয় উভয় পক্ষের মধ্যে পুরন্দর চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে শিবাজি ২৩টি দুর্গ ও কয়েকটি জেলা ছেড়ে দিতে বাধ্য হন এবং মুঘল অধীনতা স্বীকার করে নেন। ঔরঙ্গজেবও শিবাজিকে রাজা বলে মেনে নেন। এরপর ১৬৬৬ সালে শিবাজিকে আগ্রায় ঔরঙ্গজেবের দরবারে ডাকা হয়, কিন্তু সেখানে শিবাজিকে অপমান করা হয় এবং কার্যত বন্দী করে রাখা হয়। শিবাজি সেখান থেকে নাটকীয়ভাবে পলায়ন করেন। আগ্রা থেকে ফেরার পর শিবাজি আবার মারাঠা শক্তি গড়ে তোলেন। ১৬৭৪ সালে রায়গড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক হয় এবং তিনি নিজেকে ছত্রপতি হিসেবে অভিষিক্ত করেন। এরপর মারাঠা মুঘল সংঘাত আরও তীব্র হয়, যা ঔরঙ্গজেবের জীবনের শেষ সময় পর্যন্ত চলতে থাকে। এই দীর্ঘ সংঘাতই মুঘল সাম্রাজ্যের অর্থনীতি ও সামরিক শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে তোলে। আকবর ও জাহাঙ্গীরের আমলে মুঘল রাজপুত সম্পর্ক ছিল সহযোগিতামূলক। রাজপুত রাজারা উচ্চ পদে নিযুক্ত হতেন, বিয়ের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠত। কিন্তু ঔরঙ্গজেবের সময় এই নীতি বদলে যায়। তিনি রাজপুত রাজ্যগুলোর ওপর সরাসরি নিয়ন্ত্রণ বাড়াতে চান। বিশেষ করে মারওয়ারের রাজা যশবন্ত সিংহের মৃত্যুর পর তার নাবালক উত্তরাধিকারীকে স্বীকৃতি না দিয়ে মুঘল হস্তক্ষেপ রাজপুতদের ক্ষুব্ধ করে। এর ফলেই শুরু হয় মারওয়ার বিদ্রোহ, মেবারের রাজা রানা রাজ সিংহের সঙ্গে সংঘর্ষ। রাজপুতরা ক্রমশ মুঘলদের বিরুদ্ধে একজোট হতে শুরু করে, যা মুঘল সাম্রাজ্যের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হয়ে ওঠে। ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল শিখ সম্পর্ক সবচেয়ে বেশি অবনতি ঘটে। ১৬৭৫ সালে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেন। ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য তেগ বাহাদুরের প্রাণ বিসর্জন শিখ ইতিহাসে গভীর প্রভাব ফেলে। তেগ বাহাদুরের মৃত্যুর পর গুরু গোবিন্দ সিংহের নেতৃত্বে শিখরা মুঘলদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। ১৬৯৯ সালে প্রতিষ্ঠা খালসাকে সামরিক বাহিনীতে পরিণত করেন। এর ফলে শিখরা শুধুমাত্র ধর্মীয় নয়, একটি শক্তিশালী সামরিক সম্প্রদায়ে পরিণত হয়, যা ভবিষ্যতে মুঘলদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। জাটরা মূলত কৃষিজ সম্প্রদায় ছিল, মথুরা আগ্রা অঞ্চলে বসবাস করত। ঔরঙ্গজেবের সময় অতিরিক্ত কর, জমিদারি অত্যাচার, প্রশাসনিক অবহেলা, এই কারণগুলো থেকে শুরু হয় জাট বিদ্রোহ। নেতৃত্ব দেন গোকুল এবং পরে রাজারামের নেতৃত্বে জাটরা মুঘল ফৌজের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। পরবর্তীতে এই আন্দোলন থেকেই গড়ে ওঠে ভরতপুর রাজ্য। ১৬৭২ সালে সংঘটিত হয় শতনামী বিদ্রোহ। শতনামীরা ছিল নিরাকার ঈশ্বরে বিশ্বাসী, সহজ জীবনযাপনকারী সম্প্রদায়। স্থানীয় মুঘল কর্মকর্তাদের অত্যাচার ও ধর্মীয় অসহিষ্ণুতার কারণে তারা বিদ্রোহে নামে। প্রথম দিকে তারা মুঘল সেনাকে পরাজিত করলেও শেষ পর্যন্ত ঔরঙ্গজেব নিজে সেনা পাঠিয়ে এই বিদ্রোহ দমন করেন। এই বিদ্রোহ প্রমাণ করে ধর্মীয় ও সামাজিক চাপ কিভাবে সাধারণ মানুষকে বিদ্রোহী করে তোলে। ঔরঙ্গজেব ছিলেন মুঘল ইতিহাসের সবচেয়ে ধর্মপরায়ণ সম্রাট। তিনি নিজেকে রাজা নয়, ইসলামের একজন খাদেম হিসাবে ভাবতেন। এই চিন্তাধারাই তার শাসননীতিকে গভীরভাবে প্রভাবিত করে। ঔরঙ্গজেব ছিলেন ধর্মপ্রাণ সুন্নি মুসলমান। ইসলামের পরিপূর্ণ আদর্শে তিনি ছিলেন বিশ্বাসী এবং ইসলামী শরিয়ত মেনে জীবনযাপন করতেন। তিনি বিশ্বাস করতেন শাসকের জীবন সাধারণ মানুষের উদাহরণ হওয়া উচিত। তার ধর্মনীতি কোনোভাবেই পার্থিব লাভালাভের দ্বারা প্রভাবিত হয়নি। এই কারণে তাকে জিন্দা পীর বলা হতো। ঔরঙ্গজেব দরবারে ইসলাম বিরোধী রীতিনীতির বিলোপ সাধন ঘটান। রাজদরবার থেকে বাদ পড়ে সঙ্গীত, নৃত্য ও উৎসবের জাঁকজমক। মুদ্রার উপর কলেমা উৎকীর্ণ ব্যবস্থা প্রত্যাহরিত হয়। পারস্যের নববর্ষ উদযাপন প্রথার বিলোপ সাধন করেন।
তিনি মনে করতেন এগুলো শাসকের জন্য অনুচিত বিলাসিতা। তিনি প্রজাদের নৈতিক মান উন্নয়নের জন্য মদ্যপান, জুয়া খেলা, ভাং চাষ নিষিদ্ধ করেন। ধর্মীয় নিয়ম যথাযথভাবে পালন ও পরিদর্শনের জন্য মুহতাসিব নামক কর্মচারী নিয়োগ করেন। ঔরঙ্গজেব ইসলামী আইনের ওপর জোর দেন। তার নির্দেশে সংকলিত হয় ফতোয়া-ই-আলমগিরি, একটি বিশাল শরিয়া আইন গ্রন্থ। এটি বিচার ব্যবস্থায় ব্যাপকভাবে প্রয়োগ করা হয়। ১৬৭৯ সালে ঔরঙ্গজেব পুনরায় অমুসলিম প্রজাদের ওপর জিজিয়া কর আরোপ করেন। অমুসলিমদের বলপূর্বক ইসলাম ধর্মগ্রহণে বাধ্য করেন। ধর্মান্ধতার বশবর্তী হয়ে হিন্দু মন্দির ধ্বংসের আদেশ জারি করেন এবং পুরাতন মন্দির মেরামত নিষিদ্ধ করেন। অমুসলিমদের প্রতি বৈষম্যের জন্য ইতিহাসে তাকে ধর্মান্ধ শাসক বলে চিহ্নিত হতে হয়েছে। ধর্মীয় কড়াকড়ি সত্ত্বেও ঔরঙ্গজেব প্রশাসনে বহু হিন্দুকে উচ্চ পদে রাখেন। রাজরাজাদের সঙ্গে কূটনীতি, কর সংগ্রহ ও সেনাবাহিনীতে অমুসলিমদের বড় ভূমিকা ছিল। ড রাজেন্দ্র প্রসাদ তার ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থে উল্লেখ করেছেন, ইসলাম পৌত্তলিকতার ঘোর বিরোধী হওয়া সত্ত্বেও হিন্দু মন্দির ও ধর্মশালা রক্ষার জন্য মুসলমান বাদশাহগণ বহু দেবোত্তর সম্পত্তি দান করেছেন। তার মধ্যে ঔরঙ্গজেব ছিলেন অন্যতম। তিনি শুধু যুদ্ধের সময় মন্দির ধ্বংসের নির্দেশ দিয়েছেন বলে অনেক ঐতিহাসিক মনে করেন। তার ধর্মনীতি এক অংশের কাছে আদর্শ ও ন্যায়পরায়ণ বলে বিবেচিত হয়। অন্য অংশের কাছে এই নীতি ছিল কঠোর ও বিভাজনমূলক। এই দ্বন্দ্বই ঔরঙ্গজেবকে সবচেয়ে বিতর্কিত মুঘল সম্রাট বানিয়েছে। ধর্মকে ঔরঙ্গজেব ব্যবহার করেননি, বরং ধর্মকেই অনুসরণ করেছিলেন শাসনে। তার ধর্মনীতি তাকে মহান ও বিতর্কিত দুই পরিচয়ই দিয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য, একজন সম্রাট হয়েও ঔরঙ্গজেব নিজের খরচ চালাতেন টুপি সেলাই করে। তিনি কোরআন হাতে লিখে বিক্রি করতেন। রাজকোষের টাকা নিজের জন্য ব্যবহার করতেন না। নিজ উপার্জিত অর্থ তিনি রেখে যান নিজের কবরের জন্য। বার্ধক্যে ক্লান্ত ঔরঙ্গজেব বুঝতে পারেন, অতিরিক্ত যুদ্ধ সাম্রাজ্যকে দুর্বল করে দিয়েছে। ১৭০৭ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের আহমেদনগরে তার মৃত্যু হয়। তিনি ছিলেন একদিকে কঠোর শাসক, অন্যদিকে ব্যক্তিগত জীবনে সাদাসিধে মানুষ। ঔরঙ্গজেবের শাসনকাল ছিল সামরিক শক্তির যুগ, কিন্তু একই সঙ্গে ছিল বিদ্রোহ ও অসন্তোষের সময়। রাজপুতদের বিচ্ছিন্নতা, শিখদের সামরিক উত্থান, জাট ও শতনামীদের বিদ্রোহ, দক্ষিণ ভারতে শিবাজির মতো কঠিন প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে তার ধর্মান্ধ নীতি, সব মিলিয়ে মুঘল সাম্রাজ্যের ভিত ধীরে ধীরে দুর্বল করে তোলে। তাই তার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যায়। ইতিহাস আমাদের শেখায়, শুধু শক্তি দিয়ে নয়, সহনশীলতা ও সমন্বয় দিয়েই একটি সাম্রাজ্য টিকে থাকে।